130 টাকা করে এই সাইজের গাছটা। এর থেকে ছোট নিলে 100 টাকা, 100 টাকার মধ্যে হয়ে যাবে। 100 টাকা না, এর থেকে এর নিচের ধাপটা নিলে সেটা হচ্ছে 50-60 টাকা। 50 টাকা, অনেকটাই কম দাম। তো এই যে আপনি এই 1 মাস ধরে গাছগুলো লালন পালন করছেন, তো এর মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? বিশেষ করে অবশ্যই বেল আইকন দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সকলকে ধন্যবাদ। নমস্কার চাষি ভাইরা, আমি ফার্মার মনোজ। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে এসেছি একটা কাঁঠাল বাগান লাগিয়েছে এখানে, বেশ কিছু গাছ আছে এখানে। সেই গাছগুলো বলা হচ্ছে এগুলো 12 মাসি কাঁঠাল। কাঁঠাল তো অ্যাকচুয়ালি নয়, এগুলো এঁচড় বিক্রি করা হয় আর কি, এঁচড়ের জাত। বলছে 12 মাসই এখানে চাষ হবে। তা এখানে মোটামুটি ধরুন প্রায় 5 কাঠা মতো জায়গা আছে। তা আমরা চাষির সঙ্গে আলোচনা করব যে উনি কোত্থেকে এই চারা নিয়ে এসছেন এবং ওনার উদ্দেশ্য কী, এবং কি তার লাভ ক্ষতির দিকটা কেমন আছে, কতদিনের মাথায় ফল আসবে, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা আলোচনা হবে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আমাদের দেখা যায় অনেক জায়গায় অনেক জমি পড়ে থাকে, কোনো চাষের লোক থাকে না। সবজি চাষ বলুন কি একটা 2 মাস 3 মাসের যে ধান থেকে শুরু করে যে সমস্ত চাষগুলো আছে সেইগুলো চাষ অনেকে করতে পারেন না। সেই সময়টা ওনাদের নেই, সার্ভিস করেন, কেউ অন্য সময় অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন। সেই সব চাষিদের বা সেসব মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের যে পড়া জমিগুলো আছে সেসব জায়গায় কিন্তু এই ধরনের চাষ করতে পারেন। যেমন এখানে কাঁঠাল লাগিয়েছেন উনি, তারপরে পাশ দিয়ে উনি দেখা যাচ্ছে যে নারকেল গাছও লাগিয়েছেন। তাই এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই চাষগুলো কিন্তু করতে পারেন। তা আসুন বন্ধুরা, আমাদের যে চাষি, আমাদেরই গ্রামের ছেলে, তার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আরেকবার বলি যে চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা আসুন আমরা চাষির সঙ্গে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন এই জমির মালিক, এই বর্তমানে এই জমি বললে ভুল, এই বাগানের মালিক আর কি। তা প্রথমে ওনার সঙ্গে একটু পরিচয় করে নেবো। দাদা নমস্কার। নমস্কার। দাদা বললে ভুল হবে, কাকা, আমার কাকা হয় আর কি। তা কাকা নমস্কার। তা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমার বাড়ি কুমিরকোলা, খণ্ডঘোষ থানা, বর্ধমান জেলা। নাম বলুন। নাম সাধন বৈদ্য। আচ্ছা, তা বিষয় হচ্ছে যে দেখা যায় আজকালকার জমিতে যে যে ধরনের সবজি চাষগুলো এলাকাতে হচ্ছে আর কি, বিভিন্ন ধরনের ঝিঙে চাষ হচ্ছে থেকে শুরু করে ঝিঙে, করলা, আরও লাজনের চাষ কিছু করছে। তা আপনার মাথায় এইটা কি করে এলো যে একটা এতটা জায়গা, কত জমিগুলো 8 কাঠা? এটা 8 কাঠা জায়গা। যাই হোক বন্ধুরা, জমিটা 8 কাঠা আছে। আমি তখন 5 কাঠা বলেছিলাম, সেখানে আমার জানা ছিল না হয়তো এটা 8 কাঠা জমি আছে। তা 8 কাঠা জমিতে আপনি হঠাৎ করে এই বাগান করতে গেলেন কেন? বাগান করতে গেলাম যে দেখি চাষের থেকে এই কাঁঠাল চাষে বা এই নারকেল চাষে লাভটা বেশি। লাভটা বেশি মানে আপনি সবজি চাষ করে যে ধরনের হয়তো লভ্যাংশ জমিতে পাওয়া যাবে তার থেকে হয়তো দীর্ঘমেয়াদী এটা হয়তো 1 বছর কি 1.5 বছর এই জমিটা হয়তো কিছু লাভ কিছু দেবে না, গাছগুলো তৈরি করতে সময় লেগে যাবে, তারপর থেকে আপনি ফলন পাওয়া শুরু করবেন। 1 বছর থেকে, 1 বছর মানে থেকে ফলন 1.5 বছর পর থেকে পাওয়া যাবে এটা। ফলন পাওয়া শুরু হয়ে যাবে। তখন মানে মোটামুটি এটা মূলত আমি চাষ করলাম কারণ এটা কোনোদিনই আমার এটা এখানে ফসল হয় না। আচ্ছা, এলাকায় আমিও দেখছি এই এলাকায় প্রথমে এই ধরনের একটা এখানে কোনোদিনই ফসল হয় না, এমনি চাষের ফসল হয়ই না। তো দেখলাম যে এই এই ভিয়েতনামি যে কাঁঠালটা আছে, আচ্ছা এটা 1 বছর পর মানে 1.5 বছর থেকে ফল দেওয়া শুরু করে দেবে। আচ্ছা, এটা তো এটা আমি যে কিছুদিন হলো লাগালাম, হুম মোটামুটি এই এটা কি কি- এটা জুন মাস, জুন, সামনের জুন পার করে তারপরে হচ্ছে এই দুর্গাপুজো কখন, মানে অ্যাপ্রক্স তোমার মোটামুটি 1.5 বছরের পরে আমার এটা কাঁঠাল আসবে আর কি। আচ্ছা, প্রথমে তাহলে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে যখন নামটা বলে দিলেন যে ভিয়েতনামি কাঁঠাল, আচ্ছা এই কাঁঠালটা কেন লাগালেন আর ভিয়েতনামি কাঁঠাল কেন বলা হচ্ছে? এটা 12 মাসি কাঁঠাল বলে এটাকে, কিন্তু মূলত 12 মাস হয় না, এটা 2বার হয়। আচ্ছা, কাঁঠাল হবে না এঁচড় হবে? এঁচড়, এঁচড়, শুধু এঁচড়? হ্যাঁ, এঁচড় বড় করলে কাঁঠাল। কাঁঠাল মানে 12 মাস ফলন দেবে? 12 মাস ফলন মানে দেবে। আমাদের দেখা গেল যে গ্রামগঞ্জে যেসব গাছগুলো দেখা যায়, যে একটু ঘুরিয়ে দেখাও ক্যামেরা ওইদিকে, ওই পিছন দিকে একবার দেখাও যে কাঁঠালখানে গাছে ধরে আছে এগুলো, যে বড় বড় গাছগুলো আছে আর কি। এই গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যেমন কাঁঠাল একটা সিজনাল কাঁঠাল আর কি, এখন বর্তমানে কাঁঠাল ধরে আছে। কিন্তু এই চাষির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এটা ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠালটা হচ্ছে 12 মাস এখানে ফলন দেবে। তাই এটাকে ভিয়েতনামি কাঁঠাল কেন বলা হচ্ছে? এটা ভিয়েতনামি, ওই ভিয়েতনাম থেকে আসে এটা, তাই। আচ্ছা, মজার বিষয় একটা প্রশ্ন করে, ডাইরেক্ট ভিয়েতনাম থেকে আনানো হয়েছে না, নাকি ডাইরেক্ট না, এখানে ওই ক্রস করানো হয়েছে। ক্রস করানো হয়েছে? এইটা কোথেকে নিয়ে এসছেন? এটা আমাদেরই গ্রামেরই কুমিরকোলা ফার্ম আছে, কুমিরকোলা যে আমাদের ওলাইচন্ডী ফার্ম, ওখান থেকে? হ্যাঁ, হ্যাঁ। ওলাইচন্ডী ফার্ম থেকে নিয়ে আসা হয়েছে। কত করে পিস নিল এটা?
এটা পিস নিয়েছে 130 টাকা। 130 টাকা পার পিস। যদি আরো ছোট নেওয়া যায় তাহলে আরো কম দাম হবে, কম দাম হবে। ওই এবার 50-60 টাকায় হয়ে যাবে। এবার একটু আপনার বাগান সম্পর্কে বলি, এদিকে আসুন। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি যে একটা ডিস্টেন্স, একটা মাপের মাধ্যমে দেখা যাচ্ছে একটা মানে একটা মাপ করে বসানো হয়েছে, যে কোনো চাষি যদি নতুন করে উদ্যোগী হন তার ক্ষেত্রে আপনি কি করে বলবেন, কি করে বসাতে হবে এটা এগুলো? 12 ফুট বাই 12 ফুট জায়গা হিসেবে বসাতে হবে, জায়গা হিসেবে বসাতে হবে। মানে 12 বাই 12। 12 ফুট বাই 12 ফুট। আচ্ছা, আর এই গর্তটা করতে হবে 1.5 ফুট বাই 1.5 ফুট। 1.5 ফুট বাই 1.5 ফুট। সার কেমন দিয়েছেন এর মধ্যে? এই কীটনাশকের জৈব সার? জৈব সার দিইনি, কেঁচো সার দিয়েছিলাম। কেঁচো সার দেওয়া হয়েছে। হ্যাঁ, অল্প পরিমাণ কেঁচো সার, ওগুলো ভিডিও দেখলে পাওয়া যাবে আচ্ছা, বিস্তারিত। আর গোবর সার দিয়েছিলাম 1 ঝুড়ি করে। 1 ঝুড়ি করে গোবর সার, আর এখানে কেঁচো সার দিয়ে এখানে গাছটা লাগানো হয়েছে। রাসায়নিক সার কিছু প্রয়োগ করা হয় না? রাসায়নিক সার দেওয়া হয়নি। তেমন কোনো প্রয়োজন নেই রাসায়নিক সারের, যেহেতু শুধু খরা জমি। নারকোল গাছের জন্য রাসায়নিক অনেক রকম সার আছে, এটা 12-13 রকমের সার দিয়ে আচ্ছা, নারকেল গাছ নিয়ে পরে আসছি, প্রথমে কাঁঠালটা নিয়ে করি। নারকেল গাছ নিয়ে একটা ভিডিও করবো আমরা পরের দিনে, আজকে কাঁঠালটা নিয়ে আমরা আলোচনা করবো। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটা এখানে মাপ ধরা হয়েছে, এখানে 12 ফুট বাই 12 ফুট, এদিকে 12 ফুট, ওদিকে 12 ফুট, এই 12 ফুট বাই 12 ফুট জায়গায় এখানে একটা করে গাছ বসানো হয়েছে। তো এখানে এই 8 কাঠা জমিতে কতগুলো গাছ এখানে লাগানো হয়েছে? 8 কাঠা জায়গাতে আমি 12 ফুট বাই 12 ফুট গর্ত করেছিলাম, 56টা গর্ত। 56টা গর্ত। তার মধ্যে এই বাউন্ডারিটা আমি পুরোটা নারকেল গাছ দিয়েছি, তার জন্য এখন এইটা 30টা হয়ে গেছে। 30টা গাছ এখানে, মোটামুটি যদি ওইটা করা যেত তাহলে 7টা মোটামুটি গাছ লাগানো যায়, তাই তো? আর 56টা আমার হয়েছে আর কি। ওটা বিঘা প্রতি তাহলে কত হচ্ছে? যদি 56 হয়, 7ই ধরলাম, 10 হ্যাঁ, এটা আমার 8 কাঠা আছে, এবার 20 কাঠা হিসাবে 150 খানা করে মোটামুটি প্লাস করে নেবে কত হয়। 150 টাকা মোটামুটি 1 বিঘা জমিতে হিসাবে অ্যাপ্রক্স 150টা মোটামুটি চাষ করা যায়। হ্যাঁ। তা বন্ধুরা, যে আমাদের যারা নতুন চাষি যেগুলো আছেন কিংবা চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আরেকটু বলি যে আপনারা চাষির সঙ্গে কথা বলে বুঝতেই পারলেন যে এখানে মোটামুটি 8 কাঠা জায়গা আছে। তা 56টা গর্ত এখানে করা হয়েছিল, উদ্দেশ্য ছিল 56টা গাছ লাগানোর। তো সেই সূত্রে উনি পাশ দিয়ে নারকেল গাছ লাগিয়েছেন আর কি, বেশ কিছু নারকেল গাছ লাগিয়েছেন। তা আমরা বন্ধুরা পরের একটা ভিডিও করবো এই বিষয় নিয়ে, নারকেল গাছের কী করে উনি কোত্থেকে কী আনলেন, কী জাত, কী ওনার উদ্দেশ্য কী, সেগুলো নিয়ে একটা ভিডিও করব। তা এইখানে উনি বর্তমানে 30খানা গাছ উনি রেখেছেন, চারদিকটা বাদ দিয়ে রেখে। তাই অ্যাপ্রক্স হিসাব করে দেখা যায় যে আপনারা যদি 1 বিঘে জমিতে চাষ করেন, 1 বিঘে জমিতে আপনার মোটামুটি 150টার মধ্যে গাছ করা যাবে। আচ্ছা কাকাবাবু, আর একটা কথা বলবো, যে এই যে চাষ, এই চাষ তো একটা আপনি কোনটা উদ্দেশ্য নিয়ে করেছেন যে লাভ হবে থেকে শুরু করে, হ্যাঁ, কিছু একটা আর্নিং করা যাবে এখান থেকে। তা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এর ভবিষ্যৎটা কি? এর ভবিষ্যৎটা হচ্ছে এই 8 কাঠা থেকে মোটামুটি যখন 3 বছর হবে, 3 বছর 3 বছর থেকে পর থেকে মোটামুটি এটা 1 লাখ টাকা অন্তত ইয়ারলি 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 1 লক্ষ টাকার কাঁঠাল মোটামুটি হবেই। এই সামান্য জায়গা থেকে, এইটা থেকে এই 30টা গাছ থেকে 30টা ইয়ারলি গাছ থেকে। 1 লক্ষ টাকা ইনকাম করা যাবে। তাহলে তো আপনার তো কথা একদম ইজি, এটা ইজি। ইজি, আর আরো বেশি হতে পারে। আচ্ছা, তাহলে তো আপনার যদি বলা যায় 1 লক্ষ টাকা আপনার ধরুন এই 30টা গাছে, তা 3 4 12 4, তাহলে তো অ্যাপ্রক্স মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করা যাবে 1 বিঘে জমিতে অ্যাপ্রক্স। একদম। আচ্ছা, এটা একটু মানে এটা কি আপনি কোথাও থেকে শুনেছেন, না আপনি কারো কাছে দেখেছেন যে হ্যাঁ উনি? আমি দেখে এসেছি। আমি এই ইয়েতে আমার দিদি বাড়ি আছে এই বাঁকুড়া জেলাতে। আচ্ছা, ওখানে দেখে এলাম, ওইখানে চাষ করেছে, চাষ করেছে। তা বন্ধুরা, আপনারা চাষির কাছ থেকে শুনতে পেলেন যে শুধু উনি তো প্রথম চাষ করছেন, ওনার দিদি বাড়ি কোথায় আছে বাঁকুড়ার ওদিকে, সেইখানে উনি দেখেছেন যে এই কাঁঠাল চাষ করে বর্তমানে ওনার হিসাব অনুযায়ী উনি বছরে, আচ্ছা সব থেকে মজার বিষয়, 1 লক্ষ টাকা আর্নিংটা বলতে কি এটা খরচাটা প্লাস মাইনাস করে শুধু লাভ? এর কোনো খরচা নেই, এ শুধু প্লাস মাইনাস করে লাভ, লভ্যাংশ 1 লক্ষ টাকা না? একদম লভ্যাংশ এর কোনো খরচাই তো নেই। আচ্ছা, অ্যাপ্রক্স মোটামুটি বন্ধুরা 4 লক্ষ টাকা কাঁঠাল মোটামুটি লাভ করা যাবে এখান থেকে 1 বিঘে জমি যদি চাষ করা যায়। তাই বন্ধুদের বলবো যে যে সমস্ত কৃষকরা, যে সমস্ত চাষিরা বা যে সমস্ত মানুষরা যারা নিজেদের কাজে ব্যস্ত থাকে, হয়তো চাষ করতে পারে না, জমি আছে হয়তো চাষ করার সময় নেই, হয়তো কাউকে দিয়ে ভাগে চাষ করাচ্ছে, কিংবা কোনো লিজ দিয়ে রেখেছে, কিংবা কোনো বিভিন্ন কর্মক্ষেত্রে হয়তো পড়ে আছে, লোকের গরু ফরু মাঠ দিয়ে চলে বেড়াচ্ছে, সেই সমস্ত চাষিদের বা সেই সমস্ত কৃষকদের বা মানুষদের, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এইরকম কাঁঠালের এই যে 12 মাসে যে ভিয়েতনামি কাঁঠালটা বলা হচ্ছে, এই কাঁঠালটা যদি আপনারা জমিতে লাগান, তাহলে কিন্তু একটা ইয়ারলি একটা ভালো লাভের কিন্তু আশা করা যায়। তা নতুন যারা আরও বেকার কিছু ছেলে আছে, হয়তো তারা কিছু কাজ পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করুন, চেষ্টা করলে তো সুফল পাওয়া যায়। যদি এরকম চাষ যদি করেন তাহলে কিন্তু আরও অনেক অনেক লাভের মুখ দেখা যায়। তা বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে এই গাছের বর্তমানে প্রাথমিক যদি কিছু রোগ জ্বালা কিছু থাকে, যে কিছু বাধা যদি আছে, কি সমস্যা যদি কিছু থাকে, যদি আমার চাষি বন্ধু কিছু জানা থাকে, তাহলে ওনার সঙ্গে একটু শেয়ার করে নেব। বলছিলাম যে কাকাবাবু, এই যে আপনি গাছগুলো লাগিয়েছেন কতদিন বয়স হলো?
এটা 1.5 মাস নাকি? না, 1.5 মাসের কিছু কম হবে, এই 1 মাসের মতো। 1 মাসের মতন। আচ্ছা, এই যে 1 মাসের মধ্যে 1 মাস হলো আপনি যে গাছগুলো লাগিয়েছেন, কত করে দাম বললেন গাছগুলো? 130 টাকা। 130 টাকা করে এই সাইজের গাছটা। এর থেকে ছোট নিলে 100 টাকা, 100 টাকার মধ্যে হয়ে যাবে। 100 টাকার না, মধ্যে। এর থেকে এর নিচের ধাপটা নিলে সেটা হচ্ছে 50-60 টাকা। 50-60 টাকা। অনেকটাই কম দাম। তা এই যে আপনি এই 1 মাস ধরে গাছগুলো লালন পালন করছেন, তা এর মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? বিশেষ কোনো না না সমস্যা? না, এর কোনো সমস্যাই নেই। মানে যারা আগত চাষি যারা চিন্তা ভাবনা করছে এই চাষটা লাগাবে, এই গাছগুলো লাগাবে, এই চাষটা করবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে কি সমস্যা হতে পারে, তেমন কিছু হয়েছে কি? না, এই কাঁঠাল গাছে এমনি কোনো সমস্যাই থাকে না। যখন এর এই এঁচোড় ধরার টাইম হবে, তখন একটু পরিচর্যার প্রয়োজন নাকি? তখন পরিচর্যা মানে এই একটু ওষুধ দিতে হবে, যে কাঁঠালে যে পোকা লাগে না, কীটনাশক টাইপের কিছু একটা, কীটনাশক একটু দিলে। যে কোনো একটা পাওয়ারের কীটনাশক মোটামুটি যদি স্প্রে করা যায় তাহলে পোকা থেকে মুক্তি। আর এমনি বাদ বাকি যেমন এমনি কাঁচা ফসলের যেগুলো সমস্যা হয়ে যায়, যে ধসা থেকে শুরু করে সেগুলো না শুরু না করে না, ওসব কিছু এই ধরনের কিছু, ওই ধরনের কোনো ওই ধরনের সমস্যা সমস্যা এগুলো নাই। মানে এটা বলতে গেলে আপনার কথা অনুযায়ী এটা বলতে গেলে একদম পুরো একটা হেডেক বিহীন, মানে একদম একটা নিশ্চিন্তমূলক চাষ। একদম এটা। মানে নিশ্চিন্ত, শুধু একটু মাঝে মাঝে একটু ধরনের দিয়ে জলটা দিয়ে যায়, বর্ষাকালে জলের প্রয়োজন নাই। বর্ষাকালে এখন তো জলের না না, মোটামুটি এই কাঁঠাল গাছে জল বেশি লাগে না, নারকেল গাছে প্রতিদিন জল লাগে। জল লাগে, আর একটু ধরনের সময় একটু জলটা টুকটাক দিতে হবে। আর তো যখন এঁচোড় আসবে তখন খেয়াল করতে হবে যে পোকা টোকা থেকে শুরু করে এলে দিতে হবে। তা নমস্কার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তা আপনি নতুন যদি যে চাষি বন্ধুরা কিংবা বেকার ছেলে কিছু আছে তাদের উদ্দেশ্যে যদি 2-4 লাইন একটু বলেন, মানে যারা চিন্তা ভাবনা করছে আর কি এরকম এরকম চাষ। এই যারা চিন্তা ভাবনা করছে, মানে এই চাষ করা মানে খুবই লাভজনক। খুবই লাভজনক। হ্যাঁ, খুবই প্রফিটেবল যাচ্ছে এটা। মানে আমি যেটা বন্ধুদের উদ্দেশ্যে বললাম, যে যারা একটু বসে থাকা মানুষ, কি জমিগুলো পড়ে আছে, কি উনি চাকরি করেন, কি সার্ভিস করেন, কি কোনো রকম কোনো কাজে ব্যস্ত, তারা এটা নিঃসন্দেহে করতে পারে। আমি তো বলবো যারা এমনি চাষ করছে, ভালো জমি আছে, ভালো জমিতেই এই যে কাঁঠাল চাষ করা আরো বেশি লাভজনক। মানে এটা তো প্রথমত আপনার আওতার জন্য চাষটা হতো না, কেটে লাগিয়েছেন। এবার আপনার উদ্দেশ্য আছে কি অন্য কোনো জায়গায়? হ্যাঁ, আমার যেটা আছে আরো 1.5 বিঘা আছে, আমি ওইটাতেও লাগাবো। মানে আপনি চিন্তা ভাবনা করছেন, যেটা আপনি ফসল চাষ করেন, কি ধান লাগান থেকে শুরু করে সেখানে আপনি লাগিয়ে হ্যাঁ, দেবেন। সেখানে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে উনি যে বর্তমানে যে সবজি চাষ থেকে শুরু করে ধান আলুর যে জমিগুলো আছে ওইগুলোতেও উনি এই চাষটা করবেন। তা আপনারা কথার মাধ্যমে বুঝতেই পারছেন যেটা কি ধরনের লাভজনক চাষ ওনার কথার মাধ্যমে বেরিয়ে এলো। এবং হিসাব করে একটা দেখা গেল যে 1 বিঘা জমিতে বছরে 4 লক্ষ টাকা লাভ করা যায়, যদি একটু খাটাখাটনি করে থেকে একটু একটু যত্নপাতি করা যায় গাছগুলোকে। এটার নাম হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল। হ্যাঁ, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। 12 মাসি এঁচোড় এখানে ধরবে, সেই এঁচোড় আপনার বিক্রি করতে হবে। যদি মনে করেন যে আমরা কাঁঠাল তৈরি করে কাঁঠাল বিক্রি করব, সেটা কিন্তু বাজারে তো করা যাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। এরপরে একটা ভিডিও বানাবো, উনি এই পাশ দিয়ে কিছু নারকেল গাছ লাগিয়েছেন, সেই নারকেল গাছ নিয়ে ওটা কি জাত থেকে শুরু করে সমস্ত ভিডিওটাই নারকেল গাছ দিয়ে লাগাবো। এবং পাশ দিয়ে কেন উনি লাগালেন, এই জমিটা অর্ধেক অর্ধেক করে লাগানো যেত, যে একদিকে কাঁঠাল একদিকে নারকেল, তা পাশ দিয়ে উনি কেন লাগিয়েছেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনার একটা মূল্যবান একটা কমেন্ট আপনারা করে যাবেন। আর যে কথা বারবার বলতে হয় আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, যে চ্যানেলে নতুন যারা এসেছেন, তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সকলকে ধন্যবাদ।